আশাপূর্ণা দেবীর গতকাল জন্মদিন ছিল। ওনার সংক্ষিপ্ত জীবনী ও রচনা উপর একটি উপস্থাপনা। আশাপূর্ণা দেবী জন্ম ৮ই জানুয়ারি ১৯০৯ কলকাতায়। পিতা হরেন্দ্রনাথ গুপ্ত, মাতা সরলাসুন্দরী দেবী। দাম্পত্য সঙ্গী কালিদাস গুপ্ত, মৃত্যু ১৩ জুলাই ১৯৯৫। পেশা লেখক, ঔপন্যাসিক। একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং শিশু সাহিত্যিক। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল ওনার রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনে নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ আশাপূর্ণা দেবী ছিলেন। প্রথাগত শিক্ষা লাভেও তিনি বঞ্চিত হয়েছিলেন, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি ওনাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসন। আত্মপ্রকাশ ১৩-১৪ বছর বয়সে ১৯২২ সালে শিশুসাথী পত্রিকায় বাইরের ডাক কবিতা প্রকাশিত হয়। এই কবিতার মধ্যে দিয়ে আশাপূর্ণা দেবী বাংলা সাহিত্যের জগতে আত্মপ্রকাশ করেন। প্রথম রচনা কবিতা বাইরের ডাক ১৯২২ সালে, গল্প পাশাপাশি ১৯২২ সালে, উপন্যাস প্রেম ও প্রয়োজন ১৯৪৪ সালে। আশাপূর্ণা দেবীর বিখ্যাত রচনাবলীর আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন প্রকাশিত হয়। মানুষের জীবনে প্রেম আছে, প্রয়োজনও আছে, কিন্তু কোনটা বড়, এই বিষয় নিয়ে উপন্যাসটি রচিত ১৯৪৪ সালে। আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি। এই উপন্যাসটি শ্রেষ্ঠ বলে অনেকে দাবি করে। এটির জন্য আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান। ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় উপন্যাস হল সুবর্ণলতা, আর তৃতীয় উপন্যাস হল গোকুল কথা। ওনার একাধিক কাহিনী অবলম্বনে রচিত হয়েছে বাংলা জনপ্রিয় চলচ্চিত্র ছায়াছবি। ১৫০০ ছোট গল্প ও ২৫০'র বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা দেবী সম্মানিত হয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার সহ দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে। পশ্চিমবঙ্গ সরকার ওনাকে প্রদান করেন পশ্চিমবঙ্গের ভূষিত সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার। ভারত সরকার ওনাকে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য আকাদেমি ফেলোশিপ ভূষিত করেন।